বিয়ানে যে এই একটা তাবিজ দেখছেন? তারপরে এই যে দেখেন দি বাবা একটু দেখা, এই যে একটা তাবিজ। কি রে? আজকে না অনেক শান্তি লাগতেছে। মনে হচ্ছে কি অনেক হালকা হালকা লাগতেছে, কত বড় একটা বোঝা নেমে গেল ঘাড়েতে। ধুর, আর অন্য সময় বাইরে থেকে বাসার ভিতরে ঢুকলেই একেবারে গা হাত পা না জ্বলা যাইতো। তোমার আম্মা এইখানে স্যাপ, ওইখানে কপ ফেলাইতো, এখানে ময়লা করতো, সে কি একটা অবস্থা। যাক, আজকে একটু ভালো লাগতেছে, ফ্রেশ হয়ে আসে। ঠিক আছে, যাও তুমি ফ্রেশ হয়ে নাও। কেন বসে আছো কেন? আসো, ফ্রেশ হয়ে নাও, আমি খাবার দিচ্ছি। ঠিক আছে? বৃষ্টি, এই বৃষ্টি, বৃষ্টি কই গেল মাইয়াটা? আম্মু তুমি? হ্যাঁ আসলাম, একটা বসো। দরকার আছে, বই। শোন, অনেকদিন ধরে ভাবতেছে হজে যাব, তো সবকিছু সিদ্ধান্ত হয়ে গেছে। ভাবছি তো শাশুড়িকে নিয়ে যাব, তো শাশুড়িকে ডাক দে। আম্মা, আমার শাশুড়ি নিয়ে যাওয়ার কি দরকার বলো তো? আরে তো শাশুড়ি আমারে বলছে উনিও যাবেন, তো ভাবলাম দুই বিয়ান একসাথেই যাই। ডাক দে, ডাক দে। মা, তুমি তো জানো আমার শাশুড়ির শরীরটা অনেক অসুস্থ, আর ইদানিং না আরো অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে, বুঝছো? এত দূরে যাবা, হজে নিয়ে যাবা, যদি এখানে গিয়ে আবার অসুস্থ হয়ে পড়ে, একটা মহিলা মানুষ, তুমিও একটা মহিলা মানুষ, আর সাথে আর কেউ নেই, বুঝো না? তোরা তো টেনশন করতে হবে না, তুই ডাক দে, বিয়ানের বল যে আমি আসছি, বিয়ানায় আসবো, যা। উনি তো বাসায় নাই। তো বাসায় কি আছে? বাসায় আমি আর তোমার জামাই। তো জামাইরেই ডাক দে, আমি জামাইরে কই, জামাই শুনলে অনেক খুশি হবো, যা। আরে আম্মু, তুমি বোঝার চেষ্টা করো না। তুই জামাইরে ডাক দে না, আমি জামাইয়ের সাথে বলি তোমার কথা। জামাই ফ্রেশ হইতে গেছে। আচ্ছা তুই ক যে যে আম্মা আসছে, তোমার ডাকে দে। এই শুনছো? আম্মা আসছে, বাইরে আসো তো। আম্মু দেখো, আমি বলি কি, তুমি বরং একা যাও। তুমি একটা কাজ করো, তুমি খালামণিকে নিয়ে যাও সাথে করে। না না, তোর খালামণি যাবে না, তোর খালামণি তো গত বছর করে আসছে। তো ওই দিন আসছিলাম, তো শাশুড়ি বলছে ওনার নাকি অনেক ইচ্ছা, উনি যাবে হজ করতে। তো ভাবলাম আমি একা যাবো, সময়ও কাটবো না, বেআইনের সাথে গেলে গল্প টল্প করবো, সময়ও কেটে যাবো। তুই ডাক দে। হ্যাঁ অবশ্য, উনি আমাকে আগে একদিন বলতেছিল যে বৌমা, তোরও বলছে? তোমার মার সাথে না আমার হজে যাওয়ার অনেক ইচ্ছা। আমি বলছি কিন্তু কি করব বলো, আমি তো আর এখন যাইতে পারবো না, আমার শরীরটা যে অসুস্থ। যাইতে পারবো না বলছে? হ্যাঁ, উনি তো বাসা থেকে বেরই হইতে পারতেছিল না। পরে আমি আর তোমার জামাই গিয়ে ওনাকে, মানে অনেক ইচ্ছা করতেছিল ওনার একটু গ্রামের বাড়িতে যাবে, তাই ওনাকে গিয়ে একটু গ্রামের বাড়িতে রাইখে আসছি, বুঝছো? বেআইনি গ্রামের বাড়ি চলে গেছে? হ্যাঁ। কি বলছো এটা? আরে সত্যি। কি বলো, বেআইনি আমার না বলে গ্রামের বাড়ি কেন যে গেল? আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। জামাই ভালো আছো? হ্যাঁ, ভালো আছেন? হ্যাঁ শোনো, একটা জরুরি কথা বলার জন্য আসছি। বলেন। ওই যে তুমি তো জানোই আমি হজে যাব, তো সবকিছু ওকে হয়ে গেছে। জি। তো ওই দিন আসছিলাম, বেআইনে বলছে বেআইনও হজে যাবে। তো ভাবছি আমি যখন যাবো তো বেআইনের সাথে করে নিয়ে যাই, বেআইনেরও যখন ইচ্ছা। তো তুমি কি বলো বাবা? আমি তো আম্মুকে এখনো বলছি বেআইনে নাকি তুমি গ্রামের বাড়ি পাঠাই দিছো, আর একটা কাজ করো, বেআইনের যাই নিয়ে আসো। আম্মা, আমি তো বললাম যে, তাহলে একটা কাজ কর, বেআইনের ঠিকানাটা দে, আমি যাই নিয়ে আসি। আরে দৌড়ো আম্মা, তুমি কেন কথা বুঝো না বলো তো? মানে আম্মা বলতেছি কি, ওর আম্মু মানে আমার শাশুড়ি আম্মা তো অনেক অসুস্থ তো। আর ওইটা হচ্ছে কাবা ঘর, আল্লাহর ঘর, ওইখানে গেলে তো শাশুড়ি অটোমেটিক সুস্থ হয়ে যাবে, আর ওইখানে অসুস্থ মানুষ গেলে সুস্থ হয়ে যায়। তুই একটা কাজ কর, ফোন নাম্বার দে, নাহলে ঠিকানা দে, আমি গাড়ি নিয়ে যাইতেছি। এই আম্মা, আপনি বারবার বলতেছেন না আমার আম্মা গ্রামে, আমার আম্মা গ্রামে, আমার আম্মা অসুস্থ, আমার আম্মা যাবে না, তারপরে কেন আপনি বারবার এক কথা বলতেছেন? আরে তুমি উত্তেজিত হও না, আমি বুঝাই বলতেছি তো। কতক্ষণ যাবত তুমি বলতেছো না, তারপর শুনে না কথা। হ্যাঁ হ্যাঁ জামাই, তোমার মা যদি হসপিটালে যায় তোমারই তো ভালো, তাই না বলো? কি ভালো? আমার কি বাড়ি গাড়ি করে দিব হসপিরা? আপনি এমন ভাবে বলতেছেন, মনে হয় মানে কি ওই জায়গায় সৌদি আরব যাইবো, সৌদি আরব থেকে আমার জন্য সোনা দানা একবারে অনেক কিছু নিয়ে আইবো। দোয়া তো করবো তোমার জন্য। আম্মা, তুমি একটা কাজ করো, ওই যে তোমার মার নাম্বারটা না হয় আমারে দাও, আমি ফোন দিই। আরে আপনি তো ঠেড়া কেন, এত ঠেড়া কেন? না, বেআইন ওই দিন অনেক মানে এইভাবে বলছে তো। আমার আম্মার মাথায় সমস্যা, কখন কি বলে না বলে আমার আম্মা এগুলা মনে রাখতে পারে না। মাথার সমস্যা? আম্মা, কই আমি তো জানতাম না। কি আরে বলে? দৌড়ো আম্মা, তুমি এগুলো বাদ দাও না। তুমি হচ্ছে আমার শাশুড়ি আম্মাকে নিয়ে যদি যাইতে চাও তাহলে পরের বার যাও, ঠিক না আছে? না, এবারই যাবো আমি, ওনার জন্য আর আমার বুঝলাম জন্য। না আম্মু, তুমি এমন শুরু করছো কে? আপনি কি পাগল? বুঝলাম না, এমন করে করতেছো কেন? উনি বলছে দেখেই তো আমি করছি, ওনার জন্য কাগজপত্র আমি সবকিছু ওকে করছি। বলছে আমার আম্মা যদি আমার রাস্তায় আগে যদি বলে আমার সোসাই দেন, আপনি সোসাই দিবেন? জামাই বুঝলাম না, উনি তোমার মা না? তোমার জন্ম দিচ্ছে না? আমি তো বুঝলাম না, আপনারা তো কে রাখে আমার মার হজে নিয়ে যাবেন? বলতেছি উনি আমার অসুস্থ মা মানুষ। যখন সুস্থ হবে আমার মার আমি হজে নিয়ে যাবো, আমার সাথে করে নিয়ে যাবো। তুমি কমেন্ট না নিয়ে যাও, তুমি যদি মারা যেত ততক্ষণে। তাই তোর আম্মার কিছু কবি খালি এক কথা আম্মা, আমি তোমাকে বারবার বলতেছি যে উনি অসুস্থ মানুষ, উনি যাইতে যাইতে যদি আরো অসুস্থ হয়ে পড়ে তখন
আমার বাসায় আসছেন, থাকেন, খান, কি খাবেন সেটা বলেন, আমি বাজারে যাই, বাজার থেকে বাজার করে নিয়ে আসি। না আমি কিছু হ্যাঁ খাবো না। সেই ভালো, তুমি বাজারে যাও তো। না না আমি থাকতে আসি নাই। বেআইনি যখন নাই আমার তো এখানে এসে কোনো লাভ নাই। আমি তার থেকে ভালো গ্রামের বাড়ি বুঝলাম না, তোমার বেআইন নাই, আমরা কি মারা গেছি? আমি আছি না, তোমার জামাই আসি নাই। আমি তো বেআইনের কাছে আসি আচ্ছা, না। আমি একটা জিনিস বুঝলাম না, আমার মার কি আপনি জন্ম দিচ্ছেন? আমার মার জন্য আপনার এত মায়া? কি বলে এগুলো জামাই? ঠিকই তো বলছো, তুমি আমার কথা শুনতেছো না, ওর কথা শুনতেছো না, তুমি আসাতে সে বেআইন নিয়েই পড়ে আসছো। আপনার পেটের থেকে হইছে ও, আমি বুঝলাম না। আপনার মেয়েও বেআইন- আমার কাছে বিয়ে দিছেন। আবার বেআইন বেআইন করে। বেআইনের কথা বললে বেআইন- যখন জ্বলতেছে তো জামাই জ্বলতেছে, বুঝলাম না ব্যাপারটা। আপনার বোঝা লাগবে না, কিছু খাইবেন না না, খেলে থেকে যান যান। আমার আম্মার কথা যদি বলেন, আমার ভালো লাগে না শুনতে। কেন তোমার ভালো লাগবে না? আমার ভালো লাগে না। উনি তোমার মা না? উনি তোমার 10-15 দিন পেটে রাখছে না? তাহলে তুমি এরকম ব্যাপার কেন করতেছো? উনি না খাইয়ে তোমার খাওয়াছে, তোমার ছোট থেকে বড় করছে, তোমার লালন পালন করছে, আর এখন তুমি কিভাবে এরকম ব্যবহার করতেছো? বুঝলাম না। আমার মেয়েরা মারতেছো কেন? তোর আম্মা বারবার এক কথা কেন বলে? তোমার মায়ের কথা যে বলতেছে, এজন্য তুমি আমার মেয়েরা মারবা কেন? আমি দেখতেছি, তুমি কেন ভিতরে- আমার মার কথা বারবার জিজ্ঞেস তুমি করতেছিস? ভিতরে যাও, আমি দেখতেছি। আম্মা তোমার সমস্যা কি বলো তো? তোমাকে আমি সে তখন থেকে বুঝাই বলতেছি একটা বিষয়, তুমি কি বুঝতে পারো না? আমি তো ওর মার কথা বলতেছি। তো বলবা কেন? আমি তো ওইটাই বারবার বলতেছি, তোমার অন্য কিছু বলার থাকলে সেটা বলো না। আমি এত কিছু জানি না। আমি বেআইনে দেখেই তোরে ওর কাছে বিয়ে দিছি, না জীবনও দিতাম না। বেআইন তো বেআইনে ডাক দেন। শোনেন শোনেন শোনেন, আমার কথা শুনেন। আমি মা হিসাবে আপনারে মানি, আপনার সম্মান করি, ইজ্জত করি। যে যার নিজের মায়েরই সম্মান করতে পারে না, সে শাশুড়ি মায়ের কি সম্মান করবে? বুঝলাম না আম্মু, এমন শুরু করছো কেন তুমি বাসার ভিতরে ঢুকা? বুঝলাম না, তুমি আর জুতো এরকম ফালাইছো কেন? আপনারে মারতেন না। জুতো ছিঁড়া গেছে। আচ্ছা তুমি ভিতরে যাও, আমি আম্মুরে আচ্ছা আমি চলে যেতেছি। বেআইনের নাম্বার দে, ফোন নাম্বার দে। বাসে বিয়ান 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 বিয়ানে কি পাইছে তোমার? বিয়ানে কি পানি পড়া খাইছে? এই বেডি, আর বেআইন তোমার বলছে এই বেডি, তোর বিয়ান তোর কি কোনো কাজ নাই খাইয়া? তুই ব্যবহার করতেছ আমার সাথে। তোরে কি কইবো? তুই করে করতেছিস। তোরে বারবার কইতেছি আমার মা হজে যাবো না, আমার মা হজে যাবো না, আমার মা গ্রামে গেছে, আমার মা ঠিক আছে, তোমার টাকা পয়সা কিন্তু সব কিছু আমি খরচ করে নিয়ে যাবো, এখন তো তোমার কোনো সমস্যা নাই। ইচ্ছা করে ইচ্ছা করে ইচ্ছা করে। বুঝলাম না তুমি এরকম করতেছো কেন? কিরকম করতেছ আপনার সাথে? আপনারা বারবার বলতেছি আমার মায়ের কথা বাদ দেন, অন্য কোনো কথা থাকলে বলেন বলেন। আমার মুন্ডা চাইতেছে তোমার দুই গালে দুইটা চড় মারি। আম্মা ব্যবহার ঠিক করো। তোর ব্যবহার ঠিক কর, তোর ব্যবহার ঠিক কর। এতক্ষণ ধরে আমি খালি সহ্য করতেছি, কিছু কইতাছি না। আমার তুমি বাসায় যাও তো। আমার জন্ম দিছে একটা, নাটক তোর জন্ম না দিলে কুত্তা জন্ম দিতাম তাও ভালো আছিল, তাও ভালো আছিল। আর তোর পালা থাকতে থাকতে এইটা এইটা হয়ে গেছে আরো বড় শয়তান। এইটা হয়ে গেছে সমস্যা কি তোমার? দেখ, এর পাবনা পাবনা ভর্তি করানো লাগবে, পাগলা গাড়িতে দিয়ান লাগবে। পাগল হয়ে গেছে গা, পাগল হয়ে গেছে গা পুতে। তোমার জন্যই এগুলো শুরু করছে, দেখছো তুমি? বেআইন ভিতরে আসেন। হ্যাঁ বেআইন মানে? কেউ নি, কেউ নি। হ্যাঁ কই রেখে আসছিলা? গ্রামের বাড়ি। উনি রাস্তায় কি করে? হ্যাঁ কে এটা? তোর মা। হাহ! আমার মা কি এত কালানি? আমার মা সুন্দর, রানী এলিজাবেথের মতো। ফকিন্নির পুতে কয় কি? বুঝলাম এর না, মধ্যে বাইরেই কয় লোকে। এই বেডি, এই থাপ্পড় তুমি দেরা, তুই আমার মারস? তুই মারবো না তো কি করবো? নিজের মার সাথে এরকম ব্যবহার করে? খাচ্চর বেডি, চিরস আমারে? হ্যাঁ বেন কি করতেছে এগুলা? আমার ছেলের তো কোনো দোষ নাই, সমস্ত দোষ হচ্ছে আপনার মেয়ের। আমার মেয়ের মানে? এই বেডি, এই বেডি তোকে বাড়ি কই? এনে কি চাস? ওই ইনি তোমার মা। ওই বেডি কথা কম কর। আল্লাহ কোনো কথা কোনো মাথা এমনি নষ্ট করে লাইছে। কিভাবে নষ্ট করছে মানে বুঝ আপনার মেয়ে নষ্ট করছে। কি রে কি বলে এগুলা? মুখ সামলায় কথা বলেন, কথা বলে ঠিক করে বলেন। এই আমার বোন লগে কেউ তর্কতর্কি করবে না। আপনার যদি আমার বোন লগে তর্কতর্কি করো তাহলে তুমি খবর আছে। আমার বউ যা কইবো তাই এই বাড়িতে। আমার বউ হ্যাঁ, কইছে আমার মাই বাড়িতে থাকবো না, ঠিক আমার মাই আছে, থাকি না। ঠিক আছে। এই বেডিকে হ্যাঁ। আমার মারে ফালাই দিয়েছে, এই বেডিকে এবারে আমি রাস্তা থেকে নিয়ে আসছি বিড়িরে। কি লিগা আমার বাড়িতে কাজের লোক রাখবো না? আমি নিয়ে এই ভাই কর, আমি নিয়ে যাবো বিড়িরে। ভাই করস তাকে। বাইর করতেছে করতেছে যে আমি জামুগা থাকুম না এই বাসায়, আমি জামুগা একটু পরে। তুমি তো শান্ত হও। যত নষ্ট করেছে আপনার মেয়ে, আপনার মেয়ে আমার ছেলের তাবিজ তোমার করে নষ্ট করে লাইছে। এখন এই আমার যে- ছেলে আমারও চিনে না। উল্টো পাল্টা কথা বলবেন না। তাবিজ করছে মানে? আমার একজন এবার সাথে তারাইতে, আমার ছেলে তো আমার তারাইবে না, আমার ছেলে তো আমার সাথে খারাপ ব্যবহার করে না। আপনি আইছেন কেমনে? বাইরেন এই আমার বোনকে হাত দিবি না কেউ, দাঁড়াও, খবর আছে। বসাতে বাইরেন বাইরে আমার তোমার মারে কইয়া যে ঘটনা কি কিসের ঘটনা? আপনার মাইয়া তাবিজ তোমার করে আমার পোলা নষ্ট করে লাইছে। আমার পোলারে তাবিজ চুবাই চুবাই পানি খাওয়ায়, দুপুরে খাওয়ায়, রাইতে খাওয়ায়, যেন আমার না নাচাও খাওয়াই। আমার যেন করতে বাইর করে দেয়। কি বলেন? কোথায় তাবিজ? কি বলেন এগুলা? এখনো ঘর যদি আতাই না দুনিয়ার তাবিজ বাইর করতে পারবো। এই আপনি বাইরেন তো। বিয়ানে যে এই একটা তাবিজ দেখছেন, হুম। তারপরে এই যে দেখেন দি বাবা একটু দেখা, এই যে একটা তাবিজ
কি রে আম্মা দেবিয়ান ওর সমস্যা আছে এই জন্য। কিসের সমস্যা? তো কোনো সমস্যা ছিল না, কখনোই আসছিল না। এ দেবিয়ান তাবিজ নেন। আপনারে কেউ এত আমি করতে বসে পারে না। দেখছো তোমার আম্মা আমার খারাপ ব্যবহার করতেছে। ধরেন আরো তাবিজ আছে আমি বাইর করে আনতেছি দাঁড়ান। তুমি কিছু পাও না? কি রে এই বেডি এই বাসা থেকে বাইরবি নাল কিন্তু মারমু। এগুলো কি শুনতাছি? আর দেবিয়ান হ্যাঁ ওই যে দেখেন কি রে? হ্যাঁ এত তাবিজ কিসের জন্য? এই বেডি আমার বড় মানুষকে আমি বুঝতে পারছি, তাবিজ দিয়ে তুই ওরা এমন করে ফেলাইছস, তোর এখন কিছু বলতেও পারবো না, কিছু করতেও পারবো না। তোরে দেখে নিব, কারণ তোরে যদি কিছু বলি না এখন আমাদের উপর অত্যাচার হইব। আর একটা কথা শুনে রাখ, বেআইন না কোথাও থাকবো না, উনি আমার সাথে আমার বাসায় থাকবো। এই তোমার যেইখানে মন চায় তুমি সেইখানে নিয়ে যাও না, জাহান্নামে নিয়ে যেতে ছেড়ে দিয়ে আসো। তুই আমারে চাপ। ভবিষ্যতে মা বললে পরিচয় দিবি না। আর আমাদের বাড়ি না তোর জন্য চিরকালের জন্য বন্ধ। তুমি একটা ফকিন্নি ছোট লোকের জন্য আমার সাথে খারাপ ব্যবহার করতেছো। আপনার মেয়ে তাবিজ তোমার করতে করতে তোমার পোলার পুরো পাগল বানা লাইছে। দুদিন পর তোমার পোলা এমনি মরে যাবো গা। না না এটা হইতে দিব না, আমি সবকিছু ঠিক করে দিব। ওই ওই বেডি কি কয় কি ঠিক করবে বেডি আব্বা গাছ দেখে আব্বা আয় তুমি আমার লাগে ট্রাই। কে তোরা ওই যে চলো গেটের সামনে চলো, কি লিগা ওইখানে একটা লোক আসছে তোমার সাথে দেখা। কোথাও চল যাবে না। তুই কোথাও যাবে না, তুমি চল। কোথাও যাবে না। তোমার রে ওই চকলেট কিনে দিব। আমি আপনার মেয়েটা সরান্ত বিয়েন। আমার ঠিক করতেছ না কিন্তু। চলো না আমার বললো যে তোমারে ওই যে ডাকতেছে, চল চল। আসো আমি তুমি চাইতে বারণ করছি কিন্তু। আসো 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 নাও আসবে না, আসো আসো নাও আসবে না। আসো ছাড় ছাড় হারামজাদি ছাড়। আমার আম্মার এত বড় সাহস, এই মহিলা যে এত বড় পাকনা। মাইনসের আম্মারা অন্য মাইয়ার আম্মারা শুনে কি হ্যাঁ আম্মা গোজন্য নাকি শ্বশুর বাড়িতে ঝামেলা লাগে, আর আমার আম্মা আইয়া আমার সাজানো সংসারটা একেবারে ভাঙা চোরে তছনছ করে দিচ্ছে। আমার শাশুড়ির আমি বৃদ্ধাশ্রমে রাখাইছি, আমার জামাইরা আমি হাতের মুঠাই করে রাখছি, উনি এসে সবকিছু নষ্ট করে দিছে। এরপর না আরো পাওয়ার আলা তাবে জানমু, না আমার আম্মারে আর আমার শাশুড়িরে আগে মারমু, তারপরে আমার জামাইরে দেখতেছে।